আসন্ন পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করেই জানো যে ইংলিশের ওয়েটেজটা কতটা রয়েছে, মানে ইংলিশ সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। তাই আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে আলোচনা করব ইংরেজি থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত মহত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় আসার জন্য একবার করে হলেও প্র্যাকটিস করতেই হবে এবং এগুলো জানতেই হবে। তো প্রথম যে প্রশ্নটাকে রেখেছি পরপর দেখতে থাকো। প্রথম প্রশ্নটা এখানে বলা রয়েছে, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু প্লিজার অর পেইন। তো এটা হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ, আমাদের বলতে হবে যে একজন ব্যক্তি যে উদাসীন থাকে আনন্দে এবং দুঃখে, তাকে আমরা কি বলি। তো প্রথম যে এখানে অপশানটা রয়েছে, এখানে প্রথম অপশানে বলা রয়েছে এপিকিওর, তারপরেরটা রয়েছে স্টয়িক, এরপর রয়েছে পেসিমিস্ট, এরপর রয়েছে ম্যাসোচিস্ট। তো এই চারটি অপশানের যদি মানেগুলো কেউ জানো তাহলে অ্যান্সারটা করা কিন্তু অত্যন্ত সহজ। এজন্য আমাদের একবার করে হলেও কিন্তু এগুলো জানার অবশ্যই প্রয়োজন রয়েছে। তো বলে দিচ্ছি, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু প্লিজার অর পেইন, মানে একজন ব্যক্তি যে সুখ এবং দুঃখে উদাসীন থাকে তাকে বলা হয় স্টয়িক পার্সন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবার বাকি যে অপশানগুলো রয়েছে, প্রথমটাই বলা রয়েছে এপিকিওর। তাহলে এপিকিওর কথার মানে কি না, এপিকিওর কথার মানে হচ্ছে সুস্বাদু পান ভোজনে আসক্ত ব্যক্তি, মানে যে ব্যক্তি খুব সুন্দর পানীয় এবং ভোজন করতে ভালোবাসেন তাদেরকে আমরা বলতে পারি এপিকিওর, মানে ভোজন রসিক ব্যক্তি। এরপরে যেটা রয়েছে পেসিমিস্ট, পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী। এর পরেরটা রয়েছে ম্যাসোচিস্ট, ম্যাসোচিস্ট কথার মানে হচ্ছে এখানে মনে রাখতে হবে পুরুষতান্ত্রিক। তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার সেটা অলরেডি বলে দিয়েছি, অপশন টু স্টয়িক পার্সন হচ্ছে তিনি, যিনি ইনডিফারেন্ট প্লেজার অর পেইনে থাকেন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে বলা রয়েছে রেকলেস। তাহলে এই যে রেকলেস ওয়ার্ডটা রয়েছে, এই রেকলেস ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে বলতে হবে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ এখানে চাওয়া হয়নি, অপোজিট ওয়ার্ড। তো প্রথম অপশনটায় দেখো রয়েছে প্রুডেন্ট, প্রথম অপশানে রয়েছে প্রুডেন্ট। এরপরে বাকি যেটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি পরপর তোমাদের। কশন, প্রথমটাই প্রুডেন্ট, এরপরে রয়েছে কশাস, এরপর রয়েছে কেয়ারফুল, তারপর রয়েছে রাশ। তো রেকলেস কথার মানে হচ্ছে বেপরোয়া। তো প্রুডেন্ট কথার মানে কি, কশাস কথার মানে কি, কেয়ারফুল আর রাশ, এই চারটে ওয়ার্ডের যদি মানে জানো অ্যান্সারটা সহজ। তাহলে রেকলেস কথার মানে বেপরোয়া, তাহলে এর যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে রাশ, এর মানেও হচ্ছে কিন্তু বেপরোয়া বা হটকারী। এটাও কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো আমরা একবার জেনে নেব। তো প্রুডেন্ট কথার মানে হচ্ছে জ্ঞানী, ওয়াইস। কশাস মানেও সাবধান, কেয়ারফুল মানেও সাবধান। তাহলে এগুলো সব সিনোনিমে আসছে আর পরপর একই। আর রেকলেস এর সঙ্গে যে সঠিক অ্যান্সারটা, তো এটা হচ্ছে এই প্রশ্নের রাশ, এটা হচ্ছে তার সিনোনিম। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে বলা রয়েছে চুজ দ্য অ্যান্টোনিম অফ হোস্টাইল। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ আমাদের বলতে হবে, এই হোস্টাইল শব্দের বিপরীত শব্দ। তো হোস্টাইল কথার মানে হচ্ছে শত্রুতা। তো এই এর অপোজিট ওয়ার্ড কোনটা হবে সেটা বলতে হবে। প্রথম অপশানে বলা রয়েছে ফ্রেন্ডলি, এরপর রয়েছে অ্যাগ্রেসিভ, রুট, বিটার। তো অপশান ফোরে যে বিটার রয়েছে, বিটার কথার মানে হচ্ছে এটা একটা স্বাদ, তেতো। রুট মানে কারোর প্রতি উগ্র আচরণ করা, অ্যাগ্রেসিভও সেই উগ্র। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে অপশান ওয়ান, ফ্রেন্ডলি। পরবর্তী স্লাইডের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট যেটা রয়েছে ডিলিজেন্ট। তো ডিলিজেন্ট কথার মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটা কোনটা দেখো, মানে সিনোনিম বলতে হবে। প্রথম অপশান রয়েছে আইডল, তারপর রয়েছে কেয়ারলেস, ইন্ডোলেন্ট, তারপর রয়েছে হার্ড ওয়ার্কিং। আচ্ছা, ডিলিজেন্ট। তো এই ডিলিজেন্ট এর এখানে সিনোনিম না অ্যান্টোনিম কিছু লেখা নেই, তো বুঝে নিতে হবে। আইডল, কেয়ারলেস, ইন্ডোলেন্ট, আর একটা রয়েছে হার্ড ওয়ার্কিং। আইডল মানে হচ্ছে অলস, কেয়ারলেস মানেও একই রকম, ইন্ডোলেন্ট একই। তাহলে এই তিনটেই কিন্তু তার হচ্ছে বিপরীত শব্দ। তাহলে ডিলিজেন্টের অপোজিট হচ্ছে আইডল, কেয়ারলেস, ইন্ডোলেন্ট, এগুলো তার অপোজিট ওয়ার্ড। আর হার্ড ওয়ার্কিং হচ্ছে একমাত্র একটা শব্দ যেটা হচ্ছে এই বাকি তিনটের থেকে আলাদা। তাই এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে হার্ড ওয়ার্কিং, মানে এটা ছিল সিনোনিম, ডিলিজেন্টের সিনোনিম ছিল হার্ড ওয়ার্কিং। নেক্সট স্লাইড যেটা রয়েছে, টার্ন আর ডেফ ইয়ার। তাহলে টার্ন এ ডেফ ইয়ার কথার মানেটা কি, এটা একটা ইডিয়ামস, এই ইডিয়ামস এর মানেটা আমাদের বলতে হবে। প্রথম অপশনটাই রয়েছে দেখো, ইগনোর অ্যাডভাইস, এরপর রয়েছে আর্গিউ, এরপর রয়েছে লিসেন কেয়ারফুলি, তারপর রয়েছে রিপ্লাই অ্যাংরিলি।
তো টার্ন এ ডেফ ইয়ার কথার মানে হচ্ছে ইগনোর অ্যাডভাইস। যদি কেউ কোনো অ্যাডভাইস দেয়, সেই অ্যাডভাইসটাকে যদি কেউ এড়িয়ে যায়, তখন সেটাকে আমরা বলি টার্ন এ ডেফ ইয়ার, মানে নিজের যে কান সেটাকে বন্ধ রাখা, মানে বোয়ার মতো করে রাখা। তো এটি হচ্ছে এই প্রশ্নের কিন্তু রাইট অ্যান্সার। টার্ন এ ডেফ ইয়ার কথার মানে কারো অ্যাডভাইসকে ইগনোর করা। বাকি অপশনগুলোর মানে একবার দেবো, আর্গিউ করা মানে তর্ক বিতর্ক করা। তাহলে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করা মানে সে আর্গিউ মানে আর্গুমেন্ট যেটা। আর এরপর রয়েছে লিসেন কেয়ারফুলি, মানে কোনো কিছু খুব মনোযোগ সহকারে শোনা। আর অপশন ফোরে যেটা রয়েছে রিপ্লাই অ্যাংরিলি, মানে ক্রুদ্ধভাবে বা রেগে গিয়ে কাউকে উত্তর দেওয়া। এই অপশনগুলোর মিনিংগুলো বা অর্থগুলো তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো বাকি যেটা রয়েছে পরবর্তী কোশ্চেন বলা রয়েছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুঁজতে হবে, মানে এক কথায় প্রকাশ। তো দেখো যে ওয়ার্ডটার আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুঁজতে হবে সেটা হচ্ছে বলা রয়েছে অ্যান আইডিয়াল সোসাইটি। তার মানে একটা আদর্শ সমাজ যেটা মার্কড মানে চিহ্নিত বাই জাস্টিস তার ন্যায়ের জন্য, ইকুয়ালিটি মানে সমতার জন্য, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখের জন্য। তাহলে এমন একটা সমাজ যেটা হচ্ছে কল্পিত কিন্তু, আর যেটা ন্যায়, সমতা এবং হ্যাপিনেসের জন্য পরিচিত। তো প্রথম অপশানে রয়েছে অলিগ্রেসি, এরপর রয়েছে টেকনোক্রেসি, ডিস্টোপিয়া, ইউটোপিয়া। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ইউটোপিয়া। ইউটোপিয়া হচ্ছে সেই স্থান, হ্যাঁ, যে স্থান পরিচিত তার ন্যায়, সমতা এবং সুখের জন্য। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবং বাকি যে অপশানগুলো রয়েছে তার মানেগুলো একটু বলে দিচ্ছি। দেখো প্রথমটায় বলা রয়েছে অলিগ্রেসি। তাহলে অলিগ্রেসি বলতে বোঝায় অভিজাততন্ত্র। তাহলে স্মল গ্রুপ অফ পিপল হ্যাভিং কন্ট্রোল অফ আ কান্ট্রি অর অর্গানাইজেশন। তাহলে স্মল গ্রুপ অফ পিপল যাদের কন্ট্রোল থাকে একটা দেশের উপরে বা কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউটের উপরে, সেটাকে বলা হয় অলিগ্রেসি। এরপর রয়েছে টেকনোক্রেসি। টেকনোক্রেসি কথার মানে বুঝতে পারছো, টেকনো মানে টেকনিক্যাল এক্সপার্টের দ্বারা যদি কোনো গভর্নমেন্ট বা যদি কোনো ইনস্টিটিউট কন্ট্রোল হয় সেটাকে বলে টেকনোক্রেসি। আর বাকি যে ইউটোপিয়া রয়েছে সেটা তো বলে দিলাম, একটা আইডিয়াল সোসাইটি যেটা চিহ্নিত রয়েছে তার জাস্টিসের জন্য, ইকুয়ালিটি অ্যান্ড হ্যাপিনেসের জন্য। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট যেটা রয়েছে আ পার্সন হু হেটস আদার পিপল অর ম্যানকাইন্ড। তাহলে একজন ব্যক্তি যে হেটস মানে ঘৃণা করে, আদার পিপল মানে অন্যান্য মানুষদেরকে, অর ম্যানকাইন্ড মানে মানব জাতিকে যে ব্যক্তি ঘৃণা করে, অথবা অন্যান্য মানুষদের যে ব্যক্তি ঘৃণা করে তাকে আমরা ইংলিশে কি বলি। তো অপশানগুলো পরপর দেখে নাও যেগুলো রয়েছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আর এগুলো সমস্ত প্রশ্নই কিন্তু অধিকাংশ প্রশ্ন এখানে যেগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এসএসসি সিজিএল থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরীক্ষায় গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোই এখানে নেওয়া হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য। তো প্রথম যে অপশানটা রয়েছে এখানে বলা রয়েছে মিসানথ্রোপ, তারপরে দুয়ে রয়েছে অপটিমিস্ট, তিনে রয়েছে ইগোইস্ট, আর চারে রয়েছে মিসোগাইনিস্ট। তো অপশানগুলো একটু বুঝলে অ্যান্সার করাটা সহজ হবে। তো এখানে আমাদের যে রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডটা সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে। তো এই যে মিস, এমআইএস, মিস কথাটা যেখানে থাকবে তার মানে বুঝতে হবে যে মিস আছে মানে এটা হচ্ছে ব্যাড বা হেট, এটা ঘৃণা অর্থে বোঝায়। তাহলে মিসানথ্রোপ, তাহলে মিসানথ্রোপ কথার মানে হচ্ছে যিনি মানব জাতিকে ঘৃণা করেন। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আর অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, মানে যারা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে সবসময় চলেন, যাদের মধ্যে যারা মানে দুঃসময়েও আশার আলো দেখতে পান বা আশার বার্তা খুঁজে পান, তাদেরকে আমরা বলি অপটিমিস্ট পার্সন, মানে আশাবাদী ব্যক্তি। আর ইগোইস্ট মানে অহংবাদী। আর এরপরে যেটা রয়েছে মিসো গাইনিস্ট। তো এখানে যে মিসো কোয়ার্ডটা, এই মিসো গাইনিস্ট, গাইনি মানে হচ্ছে ওমেনকে বোঝানো হয়, মহিলাদেরকে। আর যারা মহিলাদেরকে ঘৃণা করে তাদেরকে বলা হয় মিসো গাইনিস্ট। যে মানব জাতিকে যে ঘৃণা করে সে হচ্ছে মিসানথ্রোপ। আর মহিলাদেরকে যারা ঘৃণা করেন মানে দ্য পার্সন হু হেটস ওমেন, দ্যাট ইজ কল্ড মিসোগাইনিস্ট। মিসোগাইনিস্ট মানে যারা মহিলাদেরকে ঘৃণা করেন। নেক্সট, আর ইগোইস্ট মানে যে অহংবাদী, নিজের ব্যাপারে বাড়ি চড়িয়ে বলেন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বাইট দ্য বুলেট, তাহলে এটাও একটা এডিয়ামস। তো এই এডিয়ামস এর মানেটা আমাদের বলতে হবে বাইট দ্য বুলেট। তো বাইট দ্য বুলেট কথার মানেটা কি? প্রথম অপশনটা দেখো, বলা রয়েছে এন্ডিওর সামথিং পেইনফুল, এটা প্রথম আমার অপশনে রয়েছে। এরপর রয়েছে মেক এ বোল্ড প্ল্যান। নেক্সট 3 নম্বরে অপশনে রয়েছে স্পিক উইদাউট থিঙ্কিং। 4-এ রয়েছে টেল আ সিক্রেট। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা কোনটা সেটা বুঝতে হবে। তাহলে বাইট দ্য বুলেট কথার মানেটা হচ্ছে
এখানে 2 নম্বর অপশনে রয়েছে মেক এ বোল্ড প্ল্যান, মানে একটা দৃঢ় পরিকল্পনা তৈরি করা। স্পিক উইদাউট থিঙ্কিং, না ভেবেই কথা বলা। টেল এ সিক্রেট, কোনো গোপন বিষয়কে বলে দেওয়া। আর একটা রয়েছে এন্ডিওর সামথিং পেইনফুল, যন্ত্রণাদায়ক কোনো কিছু সহ্য করা। তো এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বাইট দ্য বুলেট কথার মানে হচ্ছে এন্ডিওর সামথিং পেইনফুল, অর্থাৎ এমন কোনো একটা ঘটনা বা এমন কোনো বিষয় যেটা যন্ত্রণা দিচ্ছে কিন্তু সেটাকে সহ্য করতে হবে। সেটা হতে পারে কোনো খেলার পরাজয়, হ্যাঁ, সেই তো বাইট দ্য বুলেট, এটা হচ্ছে তার ইডিয়ামস। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য ইডিয়াম নট ওয়ান্স কাপ অফ টি, তাহলে নট ওয়ান্স কাপ অফ টি মিন, তাহলে এবার দেখো অপশানগুলো যেগুলো রয়েছে। প্রথম অপশানে বলা রয়েছে ইম্পসিবল টাস্ক, মানে অসম্ভব কাজ। এরপর রয়েছে ভেরি ইজি, 3-এ রয়েছে সামথিং ডিসলাইকড, আর 4-এ রয়েছে সামথিং এনজয়েবল। তাহলে যদি কেউ বলে ম্যাথামেটিক্স ইজ নট মাই কাপ অফ টি, তার মানে সেটা তার পছন্দের বিষয় নয়। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, আর নট কাপ অফ টি মিনস সামথিং দ্যাটস ডিসলাইকড, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। সামথিং ডিসলাইক, যেটা অপছন্দের বিষয় সেটাকে বলা হয় নট ওয়ান্স কাপ অফ টি। নেক্সট যে স্লাইডটা রয়েছে পরবর্তী, ক্যাকোফনি। তো এখানে যে ক্যাকোফনি ওয়ার্ডটা রয়েছে, এই ক্যাকোফনি ওয়ার্ডের আমাদের সিনোনিম বলতে হবে কি অ্যান্টোনিম বলতে হবে সেটা কিন্তু এখানে বলা নেই, সেটা আমরা অপশানগুলো পরে বুঝবো। প্রথমটাই রয়েছে হারমোনি, এরপর রয়েছে ডিসকর্ড, এরপর রয়েছে অর্ডার, তারপর রয়েছে সাইলেন্স। তো ক্যাকোফনি ওয়ার্ডটার যে অপশানগুলো রয়েছে, প্রথমটায় রয়েছে হারমোনি মানে ঐক্য, ডিসকর্ড, অর্ডার, সাইলেন্স। তো এর মূলত আমাদের অ্যান্টোনিম বলতে হবে, মানে বিপরীত শব্দ। দেখো সাইলেন্স মানে হচ্ছে নীরব, এরপর রয়েছে অর্ডার মানে আদেশ করা, ডিসকর্ড মানে ঝামেলা, হারমোনি। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে হারমোনি দেবো আমরা, মানে কোনো কিছুর মধ্যে ঐক্য বা মিল থাকা। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রুডেন্ট, তাহলে এইখানে যে ওয়ার্ডটা রয়েছে প্রুডেন্ট, এই প্রুডেন্ট ওয়ার্ডের আমাদের সিনোনিম অথবা অ্যান্টোনিম বলতে হবে। আমরা অপশানগুলো একবার দেখব। জুডিশিয়াস, থটলেস, কশাস, সেন্সিবল। তাহলে সেন্সিবল মানে সমাজদার ব্যক্তি, মানে যে ব্যক্তি খুব ভালো বোঝে। কশাস মানে যে ব্যক্তি খুব সাবধান, আর জুডিশিয়াস মানে জ্ঞানী। তাহলে বুঝতে পারছো এই তিনটেই হচ্ছে সিনোনিম। তাহলে সেন্সিবল, কশাস, জুডিশিয়াস তিনটেই রয়েছে সিনোনিমে। তাহলে এই প্রুডেন্টের আমাদের অ্যান্টোনিম বলতে হবে যেটা হচ্ছে থটলেস, মানে চিন্তা ভাবনা না করে কোনো কিছু বলা। এটা হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, প্রুডেন্ট। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ইজ দ্য প্লেস ফর অ্যামিউনিশন অ্যান্ড উইপন্স কল্ড। তাহলে এখানে বলা রয়েছে হোয়াট ইজ দ্য প্লেস ফর অ্যামিউনিশন অ্যান্ড উইপন্স কল্ড। অ্যামিউনিশন মানে হচ্ছে গোলা বারুদ, আর উইপন্স মানে তরবারি বা তলোয়ার বা অস্ত্রশস্ত্র। তো গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র রাখার যে জায়গা সেটাকে ইংলিশে কি বলা হয়? প্রথম অপশন এখানে বলা রয়েছে গ্যালারি, এরপর রয়েছে লাইব্রেরি, এরপর রয়েছে আর্সেনাল, তারপর রয়েছে ল্যাবরেটরি। তো এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, দ্য প্লেস ফর অ্যামিউনিশন অ্যান্ড উইপন্স কল্ড, দ্যাট ইজ কল্ড আর্সেনাল। আর্সেনাল হচ্ছে সেই জায়গা যেখানে আমরা গোলা বারুদ এবং বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র রেখে থাকি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন 3। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, স্পেলিং এরর, এখান থেকে খুঁজে বের করতে হবে স্পেলিং এররটা, মানে কোনটা বানান ভুল রয়েছে। ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড। প্রথম অপশানে রয়েছে ইনফ্লুয়েন্টাল, এরপরে রয়েছে ম্যাগনানিমাস, এরপর রয়েছে ম্যাগনানিমস। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, স্পেলিং এরর যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনানিমস। এই অপশন 3 কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যেটা রয়েছে, এ পার্সন হুইজ টকেটিভ। তাহলে একজন ব্যক্তি যে টকেটিভ মানে যে ভীষণ কথা বলে তাকে আমরা কি ধরনের ব্যক্তি হিসেবে বলতে পারি? তো প্রথম অপশন যেটা রয়েছে ইন্ট্রোভার্ট, এরপর রয়েছে গারুলাস, তারপর রয়েছে রেটিসেন্ট, তারপর রয়েছে ট্যাসিটার্ন। তো এ পার্সন হু ইজ টকেটিভ, তাহলে একজন ব্যক্তি যে ভীষণ কথা বলে তাকে ইংলিশে কি বলা হয়? তো প্রথম অপশনে রয়েছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কথার মানে হচ্ছে দ্য পার্সন হু ইজ ভেরি রিজার্ভড, মানে যে ব্যক্তি খুব অল্প পরিমাণে কথা বলেন তাকে আমরা মূলত ইন্ট্রোভার্ট বলে থাকি। এরপরে 3 নাম্বার অপশনে আসছি রেটিসেন্ট। রেটিসেন্ট মানে স্বল্পভাষী। ট্যাসিটার্ন কথার মানেও এক। তাহলে